যেটা আমি কখনো কাউকে বলিনি। আমি প্রবাসী বাঙালি, বড় হয়েছি বম্বেতে। আমি যখন ছোট ছিলাম, আমার মেশমশাই ছিলেন সুবোধ মুখার্জি, উনি একজন ফিল্ম মেকার। উনি তখন একটা ছবি করবেন ভেবেছিলেন, সেই ছবিটার নাম ছিল শর্মিলি। তো শর্মিলির নায়িকা ঠিক হয়ে গেছিল, একটি নতুন মেয়ে, দারুণ সুন্দর দেখতে, রাখি সেই রোলটা করবে, সেটা ঠিক হয়ে গেছিল। হিরো তখনও ঠিক হয়নি, তখনও একটু দোমনা ছিল আর কি। জিতেন্দ্রকে নেবে, তা শশী কাপুরকে নেবে, অপোজিট রাখি। তো যতগুলো মেয়ে ছিল ওখানে, আমরা সবাই মিলে, আমার বোন ছিল, আমরা সবাই মিলে, মাসিমা ছিলেন, সবাই মিলে আমরা সবাই বলে এক কথায় বলেছিলাম, না না না, শশী কাপুরকে চাই। তো এনিওয়ে ফাইনালি ওই রোলটা শশী কাপুর করেছিলেন। ছবিটা হলো, ছবিটা ব্লকবাস্টার হলো একটা, মানে সেই গানগুলো এতটাই মেমোরেবল গান, সব শর্মিলির গানগুলো মানে সকলের মুখে মুখে ছিল। এবং ছবিটা সিলভার জুবলি হলো। সিলভার জুবলির ওকেশনে আমরা সবাই মিলে গেলাম, আমিও গেছিলাম। এবং সেই দিন আমি শুটিং কখনো দেখিনি, বর্তমান শুটিংয়ে কখনো যাইনি, কিন্তু সেই দিন আমি দেখলাম একটা অপূর্ব সুন্দরী মহিলা সাদা শাড়ি পরে, মানে উনি সান অ্যান্ড স্যান্ড হোটেলে হয়েছিল এবং উনি তখন হেঁটে ঢুকছেন। আমি কি বলবো, আমার মনে হয়েছিল লিভিং দিবা, আমি এত সুন্দর মহিলাকে কখনো দেখিনি। ওই ওই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার মনে সারা সন্ধ্যেটা আমি ওনার দিকে শুধু তাকিয়েই বসেছিলাম এক কোণে। এরকম ডেস্টিনি বলুন, যে আমি কোনোদিনও ভাবিনি যে সেই মহিলাকে আজকে কাছে পাবো, তাকে ছুঁতে পারবো। সেই মহিলা ছিলেন রাখিজি। মানে ভগবান যে কি চান, আমি মানে অবাক হয়ে যায়। আজকে কিন্তু আমি ওনাকে লেজেন্ডও বলবো না, আমি কিছু বলবো না, উনি আমার পরিবার। আমি, শিবু, জিনিয়া, আমাদের সবাইকে এমন সুন্দরভাবে উনি কাছে টেনে নিয়েছেন যে উনি আর আমার কাছে লেজেন্ড নয়, উনি আমার লোক, আমার বাড়ির লোক, আমার দিদি, আমার পরিবার। এবং সবসময় যেন এই সম্পর্কটা এইভাবেই থাকে, আমি এটাই চাইবো। এতদিনের আমার একটা মনে আকাঙ্ক্ষা ছিল, কি জানি, তখনই হয়তো ভেবেছিলাম যে একদিন রাখিজিকে আমি ডিরেক্ট করবো, জানি না, তো সেটা হয়েছে। এবং আমি ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য।